হ্যালো সবাইকে, আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। একদম ভোর ভোর উঠে রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি একটু মায়াপুর। তো ডিরেক্ট একেবারে কৃষ্ণনগর লোকালের টিকিট কেটে নিয়েছি। দাম পড়েছে মাত্র 25 টাকা। সামনেই রথযাত্রা, তাই যারা যারা এই মুহূর্তে মায়াপুর আসতে চাও বা আসবে বলে ঠিক করছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। তোমরা শিয়ালদা স্টেশন থেকেও এসে কাটতে পারো। আমি আমার নিয়ারেস্ট স্টেশন থেকেই কেটে নিয়েছিলাম টিকিটটা। 5টা 37-এ কিন্তু একটা কৃষ্ণনগর লোকাল ছিল, সেটাতেই আজকে আমরা জার্নি করছি। ট্রেন কিন্তু অলরেডি 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল। তো চলে এসছি এখন 2 নম্বর প্ল্যাটফর্মে। চলো ট্রেনে ওঠা যাক। এক্স্যাক্ট টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। চলো এখন আমাদের গন্তব্যস্থলে যাওয়া যাক। পেয়ে গিয়েছিলাম উইন্ডো সিট, বাইরের ভিউটা এনজয় করতে করতে চলো এখন কৃষ্ণনগর যাওয়া যাক। 8টা 10-15-এর মধ্যে আমরা কৃষ্ণনগর পৌঁছে গিয়েছিলাম। শিয়ালদা থেকে কিন্তু সময় লাগে কৃষ্ণনগর পৌঁছাতে 2 থেকে 2.5 ঘন্টা মতো। স্টেশনের বাইরে কিন্তু তোমরা অনেক টোটো পেয়ে যাবে। এখান থেকে কিন্তু তোমরা নবদ্বীপ মায়াপুর যেতে পারো। আমি যেহেতু মায়াপুরে যাব তাই জন্য হুলোরঘাটে আমাকে যেতে হবে। তো হুলোরঘাট অবধি কিন্তু ভাড়া পড়েছিল 40 টাকা পার পার্সন। আমি এখন চলে এসেছি হুলোরঘাট। এখান থেকে আমাকে নদীটা পার হতে হবে। নৌকার টিকিট ভাড়া লেগেছিল 3 টাকা পার পার্সন। তো চলো নদীটা এখন পার হওয়া যাক। আর ভিউটা তো অসাধারণ ছিল, দেখতে তো বেশ ভালো লাগছিল। ঘাটটা পার হলেই কিন্তু তোমরা বাইরে অনেক টোটো পেয়ে যাবে। আর টোটো ভাড়া কিন্তু এখান থেকে 20 টাকা নেয় মন্দির অবধি যেতে। একদিনে কিন্তু মায়াপুর ঘোরা হয়ে যায়, কিন্তু আমি তো একদিন স্টে করব। তো কোন হোটেলে থাকলাম, কি খাওয়া দাওয়া করলাম, সবকিছু আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এতটুকুই, টাটা।